আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট দেখলাম যে ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের হুমকিতে বরং স্বস্তিতে রাশিয়া। মানে এখন সারা বিশ্ব অস্থির ট্রাম্পের শুল্ক আরোপের ফলে। বাংলাদেশ তো তার বড় প্রমাণ। কি হবে এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কিন্তু রাশিয়ায় স্বস্তি। বড় দেশগুলো আসলে পরোয়া করে না, তারা নিজেরাই এত বেশি স্বাবলম্বী বা তাদের নিজস্ব কিছু বাজার নেটওয়ার্ক থাকে, যার ফলে তারা ততটা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। এখানে অদ্ভুত ব্যাপার দেখেন, মার্কিন প্রেসিডেন্ট যখন 50 দিনের সময় দিল যে 50 দিনের মধ্যে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে এবং শান্তি চুক্তিতে না পৌঁছায় রাশিয়া, তাহলে কঠোর নিষেধাজ্ঞা দেবে এবং এমনকি বলছে যে তারা সামরিক সহায়তা আরও জোরদার করবে ইউক্রেনে। এই ঘোষণার পর সেখানে শেয়ারের দর গড়ে 2.7% বেড়েছে। খেয়াল করছেন? তাহলে রাশিয়া কত শক্তিশালী, যে তারা মনে করছে যে আগামী 50 দিনে তো আর কিছু হবে না, শেয়ার দাম করে বেড়ে গেছে। অথচ যেই হুমকি, সেটা বলা হচ্ছে সোমবার ওভাল অফিসে খুব কড়া ভাষায় বক্তব্য রাখছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে নতুন করে মার্কিন অস্ত্র সরবরাহের ঘোষণা দিচ্ছিলেন তিনি। এছাড়া রাশিয়ার উপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দিচ্ছিলেন, যা কার্যকর হলে রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায়ও আঘাত হানতে পারবে বলে মনে করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার মস্কো স্টক এক্সচেঞ্জের কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল? উল্টা কী হয়েছে? দেখা গেছে সেখানে শেয়ারের দর 2.7% বেড়ে গেছে। এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আরও কঠোর নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত ছিল রাশিয়া প্রস্তুত। সুতরাং সে যতই দিক না কেন তার কিছু আসে যায় না। সেই কারণে তার মধ্যে কোনো অস্থিরতা হয়নি, শেয়ারের দর পড়ে যাবে, ধস নামবে, তেমন কোনো কিছু দেখা যায়নি। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং আমেরিকা নতুন করে সংঘর্ষের দিকে এগোচ্ছে। রাশিয়ান ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলেটস তাদের সোমবারের সংস্করণে এই বার্তা দিয়েছে। সুখকর না হলেও এই ঘটনায় স্বস্তি রাশিয়া। উদাহরণস্বরূপ রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে দ্বিতীয় দফার শুল্ক আরোপ মাত্র 50 দিনের মধ্যেই শুরু হবে। এই প্রেক্ষাপটে মস্কোকে পাল্টা প্রস্তাব নিয়ে আসতে এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন আরও বিলম্বিত করার জন্য যথেষ্ট সময় দেবে। তবুও ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা রাশিয়ার প্রতি আরও কঠোর দৃষ্টিভঙ্গিরই নির্দেশ করে। এছাড়া ভ্লাদিমির পুতিনের শান্তি চুক্তি স্বাক্ষরের প্রতি তার হতাশাকেও প্রতিফলিত করে। ওই যে মস্কো যখনই যুদ্ধবিরতির কথা বলে এবং শান্তি চুক্তির কথা বলে, আক্রমণ বন্ধ করার কথা বলে, তখন পুতিন হাঁ বলে, কিন্তু আবার বলে কিন্তু। এই হাঁ কিন্তু বলে সে যুদ্ধ থামাচ্ছে না। কারণ হচ্ছে মস্কো একটা সুবিধাজনক অবস্থায় আছে। ঠিক যেমন দেখেন ইসরায়েল, যতই আপনি বলেন না কেন যুদ্ধবিরতির কথা বা এই চুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন সে মারছে। এখন পানি সংগ্রহ করতে যেও 700 জন মারা গেছে, এবার মৃত্যু হইতে 57,000 58,000 ছাড়াই গেছে। খাদ্য নিতে যে প্রায় 500-600 মারা গেছে, পানি নিতে যে 700 মারা গেছে। এখন নতুন করে বলছে যে জেলেরা ওই সমুদ্রে মাছ ধরতে পারবে না। তার মানে একেবারে কলাপস করে ফেলতেছে। সেখানে ওই ইসরায়েল যেহেতু সুবিধাজনক অবস্থা আছে, সেখানে সে আমেরিকাকে তোয়াক্কা করছে না, অথবা আমেরিকা মদত দিচ্ছে। আর এখানে যেহেতু পশ্চিমা শক্তি ইউক্রেনকে একেবারে ছেড়ে দিতে পারছে না, সে চায় যে মস্কো হামলা বন্ধ করুক, কারণ ইউক্রেন চায় ইউরোপ আমেরিকার সঙ্গে সংযুক্ততা, আর এটাই হচ্ছে মস্কোর মূল ক্ষোভ। কিন্তু যেহেতু যুদ্ধে সুবিধাজনক অবস্থায় আছে, সুতরাং আজকে ক্ষমতায় আসার পর থেকে যেটা ট্রাম্পের অন্যতম ঘোষণা ছিল যে কোনো মূল্যে সে যুদ্ধ থামাবে, কিন্তু পুতিন তো রাজি হচ্ছে না। পুতিন রাজি না হলে কোনো লাভ নেই। ফলে শেষমেশ ওভাল অফিসে বসে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দুইটা ঘোষণা দিচ্ছে। বলছে 50 দিন সময়সীমা দিচ্ছে রাশিয়াকে, এর মধ্যে শান্তি চুক্তি করতে হবে, আর অন্যদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করবে। কিন্তু যেহেতু 50 দিনের সময়সীমা আর রাশিয়ার একটা শক্ত অবস্থানে আছে, তার নির্দিষ্ট লক্ষ্য আছে যে কোথায় কোথায় তার বাণিজ্য যাবে এবং সেখানে যে আঁচড় কাটতে পারবে না, সুতরাং সে স্বস্তিতে আছে। সুতরাং তার শেয়ার দর ওই 50 দিনের সময়সীমার কারণে উঠে গেছে। দেখেন কি অদ্ভুত অবস্থা।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।